তো গাইস দেখা যাচ্ছে ওই যে কুচবিহার সিটি, এদিকে ঘাট পেরিয়ে যাব, কারণ ওদিকে গেলে ঘুরপথে গেলে 12 কিলোমিটার বেশি পড়ে। ওই যে দেখা যাচ্ছে কুচবিহারের লাইটিং। কুচবিহার সিটি আমার খুবই ভালো লাগে, কারণ এর রাস্তাগুলো সব স্কয়ার। ওকে, তো এই সিটিটা আমি হেঁটে পুরো, যখন আমি কুচবিহারে টিউশন করতাম, হেঁটে পুরো সিটি কভার করেছি আর কি। এটা হচ্ছে তরসা নদী। আরে আমি চিন্তা করতেছি পুরো ওইদিকে বুঝি ঢুকতে দিচ্ছ না, এদিকে তো কাছেই পাবো আমরা। আরে বাসে থাকো, কিছুদিন পরে হবে, এখন পানিতে আসো না। এটা এক্সপিরিয়েন্স যে রাত্রিবেলায় নৌকায় যাচ্ছি, তাই তো। অবশেষে কুচবিহারে ঢুকে পড়েছি আর কি। ও, এখানে একটা পুজো ভালোই লাগতেছে। ও, এখানে একটা রয়েছে মোটামুটি সব, এটা পুজোটাও ভালো লাগতেছে আর কি। তো এখানে নাকি একটা সবচেয়ে বড় পুজো রয়েছে, এখানকার থিমটাও ভালো লাগতেছে। ও, এদিকে একটা রয়েছে, লাইটিং শাইটিং করেছে আর কি। ওই এইদিকে একটা ভিতরে রয়েছে। তো কুচবিহারে তো প্রচুর মানে দুর্গা পুজো আছে, অত দেখা পসিবল হবে না। তো ম্যাপ দেখে দেখে যাচ্ছি আর কি। এখানে নাকি টাকা কাছে কিছু অনেক বড়। তো খাই এরা মেন সিটি ছেড়ে, এদিকে তো লাইট ফাইট কিছুই দেখতেছি না, আর এদিকে বলতেছি সবচেয়ে বড় নাকি পুজো আছে। আমি জানি না আর কি। চলো চলো দেখিলা যা। কোথায় কোথায় এদিকে দেখি বড়, যদি ওই ক্লাবের বড় পুজো হতো তাই এত ভিতরে পুজো হয় নাকি? আমরা মেন সিটি ছেড়ে এদিকে গ্রামে ঢুকে পড়েছি, বেবকুফ। পেয়েছি আর কি, টাকা গাছ নাকি। মানুষের এটা গেট কিন্তু। Show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes. টাকা গাছ ক্লাব থেকে বেরিয়ে এখন আরো সামনের দিকে এগোচ্ছি। যদি এমন সব জায়গায় মানে কোনো মানে অনুষ্ঠান বা কোনো পুজো দেখতে যাবেন, তো যেদিকে পাবলিক বেশি রয়েছে, লাইট বেশি রয়েছে, বুঝতে পারবেন যে ওইদিকে বড় সবচেয়ে পুজো আছে আর কি। হ্যাঁ, ইয়েস, এখন মনে হয় সঠিক জায়গায় এসেছি আর কি, পাবলিকের ঢল দেখে। আরে ভাই একটু বন্ধ কি হো রা হ্যাঁ, কিন্তু বাইকটা রাখবোটা কোথায়? মানুষের মাথায়? Town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. দেখুন কুচবিহার ঘুঘুমনি রোডের কি হাল, কিরকম ট্রাফিক, মাথা খারাপ করে দিচ্ছে। এখন রাত বাজতেছে 1:30, তবুও মানুষের মানে ঢল। জানি না ঘুঘুমারি পৌঁছাতে বুঝি অনেক টাইম লেগে যাবে। এই জাম ঠেলে বার হতেই বুঝি ঘন্টা খানেক লেগে যাবে। চলো চলো বাড়ি চলো, অনেক রাত্রি হয়েছে, আমরা তো বাড়ি যাচ্ছি ভাই। এইখানেও ভালো করেছে, এখানে তো ঢুকতে পারি না, খুব দুর্দান্ত গাইস, হাঁপিয়ে গিয়েছি। কোথায় গ্রাম ঢুকে দিয়েছিলি,
কোন দিয়ে ঘুরে আমার মাথাটাই গুলিয়ে দিয়েছি। অবশেষে একটু রিল্যাক্স পেয়েছি। এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। প্রচণ্ড ক্লান্ত, আর কি বলবো ভাই, খুব সুন্দর এনজয় করেছি। অবশেষে যানজট পেরিয়ে কুচবিহার থেকে বেরিয়ে পড়তেছি পাক্কা 2টার দিকে। তো নিশিগঞ্জ গ্রাম হিসাবে এখনো রাস্তায় হচ্ছে পাবলিক, ওকে 2:30 বাজতেছে, প্যান্ডেলে এখনো পাবলিক রয়েছে, বাট ভিড়টা কমে গিয়েছে, অত পাবলিক আর নেই আর কি। 8টা বাজতেছে, এখন নিশিগঞ্জে পাবলিক একেবারে নাই বলতেই চলে, তবে এখনো পাবলিক রয়েছে। প্রতিমাটা খুব ভালো করতে হয়। অবশেষে 2:40-এ আমার হোম টাউন এখানে চলে এসেছে। এখন বাইক নিয়ে কিন্তু ঘুরতে পারবো, কিন্তু আর ঘুরবে কি, আর আমি কিন্তু সেই বকুনি খাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে খুলে দিয়েছে তো এখন। তো আজাদ হিন্দ ক্লাবের পিছনে মোটামুটি ভালো করেছে, এটা প্রত্যেকবারই ভালো করে। এখন টাউনের ভিতর হয়ে গ্রামের বাড়ি চলে যাব আর কি। অবশেষে 3:15-তে গ্রামের বাড়ি, এই যে হাই রোড থেকে এখন নেমে পড়বো আর কি। ওই যে আমাদের গ্রামে এখনো চলছে প্রোগ্রাম, পাক্কা 3:20 বাজে। ওকে, 160 কিলোমিটার জার্নি এখানে খতম। তো গ্রামের বাড়িতে চলে এসেছি আর, তো বাড়িতে ঢুকে আজকে বকুনি খাবো বোনেরদের, কারণ সাধারণত লাইফে প্রথম দুর্গাপূজায় এত রাত্রি করতেছি আর কি। ওকে, আর কি বলবো, সকলকে থ্যাঙ্কস অ্যান্ড বাই, গুড নাইট।